এক সন্ধ্যায় তিনি ব্রহ্মচারী বরদাকে বলিয়াছিলেন, আজ সকালে আমাকে প্রণাম করতে এসে এক ভক্ত আর এক ভক্তের নামে নানান কটাক্ষ করে বললে সে ঋষিকেশে নাকি সাধুদের সঙ্গে ঝগড়া করে, তাদের বিপদে ফেলবার চেষ্টা করছে। আরও নিন্দার কথা তার নামে বলে। আবার বলছে আপনাদের এত সঙ্গ ও সেবা করে, তার এইসব কুমতি হচ্ছে কেন? আমি আর কারোর দোষ দেখতে শুনতে পারি নে বাবা। প্রারব্ধ কর্ম যার যা আছে, যেখানে ফাল্টি যেত সেখানে ছুঁচটি তো যাবে। আমার কাছে ওই ভক্ত সম্পর্কে কত দোষের কথা বললে, তখন এরা সব কোথায় ছিল? সে আমার কত সেবা করেছে। আমি তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি, সংসারের সব কাজ করি, বউরা সব ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাঁড়ি নামাতো। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল? আমরা কি সেগুলো সব ভুলে যাব? তা দেখো, লোকেরই বা দোষ কি? আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকতো। তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলতাম, ঠাকুর আর দোষ দেখতে পারিনে বলে কত প্রার্থনা করে দোষ দেখাটা গেছে। অর্থাৎ শ্রী শ্রীমা বলছেন যে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে তিনি বলেছেন যে আর দোষ দেখতে পারিনি কারোর, বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। শ্রী শ্রীমা আরও বলছেন যে বৃন্দাবনে যখন তিনি থাকতেন, বাঁকে বিহারীকে দর্শন করে বলতুম, তোমার রূপটি বাঁকা, মনটি সোজা, আমার মনের বাঁকাটি সোজা করে দাও। দেখো, মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, অমনি তার মুখটি বেঁকে যাবে। লোক কেবল দোষই দেখে, গুণটি কজন দেখে? গুণটি দেখা চাই।